হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের কাছে নিয়ে এলাম একটা অসাধারণ নতুনত্ব রেসিপি, যেটা তোমার বছরে একটা সময়ই পাওয়া যায়। দেখো, পুঁই শাকের মিটুলি নিয়ে নিয়েছি, আর এদিকে বেগুন আর আলু নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে। আজকে আমি রান্না করবো পুঁই শাকের মিটুলির চচ্চড়ি। তো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হোক, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এই রান্নাটায় তোমার পাঁচফোড়নই ফোড়নটা দিলে ভালো লাগে, গন্ধটা। তো আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়নের মধ্যে। পাঁচফোড়নটা ভালো করে তোমরা একটু ভেজে নেবে, যাতে যখন লাল হবে, মানে পাঁচফোড়ন তেলে দিলে যে গন্ধটা আসবে, ভালো করে একটু পাঁচফোড়নটাকে ভেজে নেবে। আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। রান্না সব সময় তেল থেকে ধোয়া উঠবে আর ফোড়নটা ভালো করে ভাজা হবে, তবে কিন্তু রান্নার স্বাদ আর গন্ধটা কিন্তু একটা অসাধারণ একটা সুন্দর টেস্ট হবে। তেল যদি ভালো করে গরম না হয় আর ফোড়ন যদি ঠিকমতো না ভাজা হয়, তাহলে কিন্তু ঠিকমতো রান্নায় স্বাদ আসে না, এটা খেয়াল রাখবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চচ্চড়ি তো হালকা করেই ভাজবো। তো আলুটা ভাজা হচ্ছে। আর বলো, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। এই শীতকাল পড়ে গেছে, শীতটা কেমনভাবে উপভোগ করছো, কে কোথায় ঘুরতে যাচ্ছো, ভীষণ আনন্দ করছো নিশ্চয়ই। আমিও ঘুরতে গেছিলাম, এই খুব একটা বেশি দূরে যাইনি, কাছাকাছি ঘুরেছি আর পিকনিকও করেছি। তো বেশ ভালোই কাটছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না করতে বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম বেগুনের মধ্যে। বেগুন আর আলুটাও একটু ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে, একটু সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে হালকা করে আমি বেগুন আর আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দেবো একটু নুন। চলো, এদিকে রান্না হোক। আর তোমরা বলো, কে কোথাও ঘুরতে যাচ্ছ আর শীতে কেমনভাবে শীত উপভোগ করছো। যাক, বছরের শীতকালটা আসে এবং কারোর সময় ভালো, কারোর সময় খারাপ। শীতকাল আসলেই অনেকের ভীষণ শরীর খারাপ করে, ঠান্ডা সর্দি এই সব তো লেগেই থাকে। জ্বর শীতের শুরুতেই তোমার শরীর সবারই খারাপ হয়ে যায়। আমারও হয়েছিল, প্রায় 1 মাস কষ্ট পেয়েছি ঠান্ডায়। তো কিছু করার নেই, এই নিয়েই সব কিছু করতে হবে আমাদের মেয়েদের। তো রান্না এটা তো রেগুলার জিনিস, তো করতেই হবে। রান্না না করলে ঘরে কেউ খেতে পাবে না, নিজেরাও পাবো না। তো এবার নতুনত্ব কিছু দেখলে না রান্না করতে ইচ্ছা করে। এই শীতের সময় পুঁই মিটুলি, এটা দেখলে আমার মনে হয় অনেকেরই বেশ খেতে ইচ্ছা করে। আর রান্না করলে তো অসাধারণ একটা নতুন একটা টেস্ট। জাস্ট বছরে এই একটা সময়তেই পুঁই শাকের মধ্যে মিটুলি হয়। চলো, মশলাটা আমি ঝটপট করে নিয়েছি। একটু লঙ্কা, আদা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার আমি আরেকটু এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে, জাস্ট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তোমরাও ভালো ভালো রান্না করছো নিশ্চয়ই শীতে। আর আমার রেসিপিগুলো মাঝে মাঝে একটু দেখো সময় করে। তোমাদের জন্য এত কষ্ট করে বানাই, বুঝতেই পারছো। এক হাতে ফোনটা ধরে ক্যামেরা করি আর এক হাতে রান্না করি। আমার কোনো স্ট্যান্ড কিনিনি আমি এখনও, তবে কেনার খুব ইচ্ছে। কিনবো, খুব তাড়াতাড়ি স্ট্যান্ড কিনবো একটা। এই কিনবো করে আর কিছুতেই কেনা হয় না। স্ট্যান্ড কিনে নিলে বেশ ভালো হবে, বেশ এক জায়গায় রেখে দিতে পারবো আর রান্নাটা আরও সুন্দর করে দেখাতে পারবো। এবার জল দিয়ে দিলাম একটু। জল দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। কেননা এগুলো তো একটু শক্ত, পুঁই শাকের মিঠুরিগুলো একটু শক্ত, ভালো করে ডাঁটাগুলো সেদ্ধ না হলে খাওয়া যাবে না। তাই একটু ঢেকে দেবো, এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো সবাই নিশ্চয়ই শীতে খুব ভালো আছো। ঠান্ডায় বেশ খাওয়া দাওয়া জমিয়ে করাটা তো একটা সবারই ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আর শীতকালে বেশ নতুন নতুন সবজি, আর এগুলো তো খুব লোভনীয় সবজি, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, মূলো, আর খেলেই গ্যাস। কিছু করার নেই, তবুও দেখো শীতকালে বেশ এই জিনিসগুলো খেতেই ইচ্ছা করে। আর তার সঙ্গে তো চিকেন মাটন এগুলো লেগেই আছে, বিভিন্ন ধরনের মাছ, ছোট ছোট ধরনের মাছগুলো এই শীতের সময়ই আমরা পাই, সমুদ্র থেকে আসে। বেশ চচ্চড়ি, সেই সব মাছের, চুনো মাছের চচ্চড়ি, তারপর মোরলা মাছের চচ্চড়ি, কাচকি মাছের চচ্চড়ি, এগুলো তো ভীষণই ভালো লাগে। আছে আমার সবই ছাড়া আছে, তোমরা প্লিজ একটু দেখো, কারণ আমি তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানাই গো। তোমরা যদি না দেখো তাহলে আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, দেখো রেসিপিগুলো একটু। আর দেখো, রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে।
একটু মিষ্টি দিতে হবে এর মধ্যে, মিষ্টি স্বাদ একটু সবারই ভালো লাগে, যে কোনো চচ্চড়িই হোক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, একটু ঝাল মিষ্টি মানে লাগে, তাই আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি। তোমরাও ইচ্ছা করলে দিতে পারো, অনেকে নাও, চিনি যারা পছন্দ করো না, মিষ্টি মিষ্টি পছন্দ করো না, তারা নাও দিতে পারো, সেটা তোমাদের খুশি। এবার আমি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে এবং খেতেও নিশ্চয়ই ভালো হবে। অবশ্যই রেসিপিটা দেখো এবং যদি ভালো লাগে তোমাদের, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও প্লিজ। আর লাইক কমেন্ট অবশ্যই করবে, তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু হাঁ করে বসে থাকি, যে তোমরা কি কমেন্ট করো সেগুলো দেখার জন্য। প্লিজ 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 কমেন্ট অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ একটা মানে দেখারই সৌন্দর্য বেশি, খাওয়া তো সবাই মানে সবাই খাই আমরা, কিন্তু রান্না করে যে দেখা সেটা কিন্তু আসল। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।